নমস্কার। আজকের পর্ব শুরু করব একটি ভারী মজার গল্প দিয়ে। দো পেঁয়াজা বা দো পেঁয়াজি রান্নাটির উৎপত্তি হয় মুঘল সময়ে। দো পেঁয়াজা বা দো পেঁয়াজির নাম এমন কেন? আমরা সবাই জানি, কারণ এতে দুইবার পেঁয়াজ ব্যবহৃত হয়। কিন্তু অনেকেই জানেন না যে হয়তো এটি সত্যি নয়। দো পেঁয়াজায় দুইবার পেঁয়াজ ব্যবহৃত হয় ঠিকই, কিন্তু অনেক সময় দো পেঁয়াজে এমনভাবেও রান্না হয় যেখানে কেবলমাত্র একবার পেঁয়াজ ব্যবহৃত হয়েছে, অথবা তিনবার বা তারও বেশিবার ব্যবহৃত হয়েছে পেঁয়াজ। সেখানে দো পেঁয়াজা নাম কেন? কারণ পেঁয়াজ দিতে বলা হচ্ছে, অর্থাৎ দো পেঁয়াজ, পেঁয়াজকে দিতে বলা হচ্ছে বলে তাই তার নাম দো পেঁয়াজা। দো পেঁয়াজা কিন্তু নানান রকম মাংস দিয়ে হয়, মুরগি দিয়ে তো হয়ই, এবং এই রান্নাটি সত্যিই অতি সুস্বাদু। তবে না, আজকে আমরা কিন্তু দো পেঁয়াজায় থামবো না। আজকে আমরা যে রান্নাটি করব সেটি আমার পরিবারের একটি অতি সুস্বাদু রান্না। এই রান্না এই সিরিজে রাখলাম কারণ রান্নাটি যেমন সহজ তেমন সুন্দর, সুস্বাদু, অথচ ব্যতিক্রমী। এই রান্নাটি নানান জিনিস দিয়ে খাওয়া যায় এবং রোজকার ঘরোয়া একঘেয়েমি কাটাতে এই রান্নাটি কিন্তু অনবদ্য। নিজে করবেন, সবাইকে খাওয়াবেন, খুব আনন্দ পাবেন। সেই জন্যই এই রান্নাটি এই সিরিজে রাখছি। আজকে শিখব চার পেঁয়াজের মুরগি। চলুন শিখি। এই রান্নাটির জন্য আগে থেকে খানিকটা বেরেস্তা অর্থাৎ পেঁয়াজ সোনালি করে ভেজে রেখে দেবেন। সেই পেঁয়াজ তুলে রাখুন। এবার কড়াইতে চাপান তেল আর ঘি। তার আগে মুরগির মাংস মেখে রাখুন কয়েকটি উপকরণ দিয়ে। আমি এখানে দেখতে সুন্দর লাগবে বলে শুধুই লেগ পিস ব্যবহার করেছি, কিন্তু আপনি চাইলে অনায়াসে কারি কাট ব্যবহার করতে পারেন। চলুন মুরগি মেখে নিই। 500 গ্রাম মুরগির মাংসে দিয়ে দিন 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 8 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 8 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো, সমপরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 8 চামচ হলুদ গুঁড়ো, 8 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 100 গ্রাম টক দই ও অল্প নুন। মুরগির মাংস সব মশলা দিয়ে ভালো করে মেখে রাখুন। এবার কড়াই আঁচে চাপিয়ে ঢেলে দিন তেল। আমি রান্নাটি সাদা তেলে করছি, তবে আপনি চাইলে সর্ষের তেলে করতে পারেন। তেল গরম হয়েছে, এবার এতে ছেড়ে দিন বেশ কয়েকটি ছোট পেঁয়াজ। পেঁয়াজে রং ধরতে শুরু করেছে। এবার এই পেঁয়াজ তুলে আলাদা রাখুন। কড়াইতে অবশিষ্ট তেলে এবার ফোড়ন দিন 2টি তেজপাতা এবং খানিকটা ছেঁচা গরম মশলা, অর্থাৎ ছোট এলাচ, লবঙ্গ এবং দারচিনি। ফোড়নের সুগন্ধ বের হয়েছে। এবার এতে দিয়ে দিন 2টি কুচি করে কাটা পেঁয়াজ। এবার পেঁয়াজে রং ধরা অবধি ভাজতে থাকুন। পেঁয়াজে হালকা রং ধরতে শুরু করেছে। এইবার এই রান্নাটিতে ঢেলে দিন আগে থেকে মেখে রাখা মুরগির মাংস এবং সাথে মিশ্রণটুকুও। একটু ভালো করে মিশিয়ে নিন মাংস এবং তারপর ঢেলে দিন খানিকটা পাত্র ধোয়া জল। এইবার ভালো করে মিশিয়ে নিয়ে রান্নাটি কষান পরবর্তী 15 থেকে 20 মিনিট। মিনিট 8-10 মাথায় রান্নাটিতে যোগ করুন বেশ কয়েকটি মাথাছেড়া কাঁচা লঙ্কা এবং তার সাথেই যোগ করুন আরও অল্প নুন। কিন্তু খেয়াল রাখবেন মাংস মাখার সময়ও আপনি অল্প নুন দিয়েছিলেন। এরই সাথে রান্নাটিতে যোগ করুন 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। পনেরো মিনিটের মাথায় দেখবেন রান্নাটিতে তেল ছেড়ে সুন্দর রং এসছে। তখন এতে যোগ করুন 1 থেকে 1.5 কাপ পরিমাণ জল। এইবার আঁচ কমিয়ে আনুন এবং রান্নাটিকে
ঢাকা দিয়ে হতে দিন। রান্নাটি ফুটে মাংস সুসিদ্ধ হোক। আগেই বলেছি এটি কিন্তু আমার পরিবারের রান্না। কেমন লাগলো কমেন্টে লিখে পাঠান। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন এবং বেল আইকনটি টিপে দিলে আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম কিন্তু পৌঁছবে আপনার কাছে। যদি মনে করেন এই রান্নাগুলি বাঁচিয়ে রাখবেন তাহলে অবশ্যই শেয়ার করুন। এইটুকু দাবি, এইটুকু অনুরোধ তো রাখতেই পারি। যদি আমাদের যোগাযোগ করতে চান, সাথে রাখতে চান আপনাদের পরিবারের রেসিপি এবং গল্প, তাহলে যোগাযোগের নম্বর রাখা রইল 6291834357। কলকাতার নম্বর, সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা, সোমবার থেকে শনিবারের মধ্যে আমাদের যোগাযোগ করুন। আমরা কিন্তু অপেক্ষায় থাকব। এইবার ঝোল অনেকটা শুকিয়ে এসছে, রান্না শেষ করবার পালা, কাজেই রান্নায় ফিরতে হবে। এইবার রান্নাটিতে যোগ করুন 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, খানিকটা ঘি, অল্প কয়েক দানা চিনি, আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ এবং সবশেষে 4 পেঁয়াজের মুরগিতে চতুর্থবার পেঁয়াজের ব্যবহার, ওপর থেকে দিন খানিকটা বেরেস্তা। ভালো করে আরেকবার রান্নাটি মিশিয়ে নিন। রান্না প্রস্তুত। এই রান্না পরিবেশন করুন পোলাও, ভাত, রুটি, পরোটা, লুচি, যা ইচ্ছা তার সঙ্গে।